চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখে বুঝতেই পারছেন, হয়তো বুঝতে পারছে, আবার অনেকেই বুঝতে হয়তো পারছে না। আজ আমি বানাতে চলেছি লাউ পাতার পকোড়া। তার জন্য এখানে যা যা উপকরণ লাগবে সব কিছু নিয়ে নিয়েছি। খেসারি ডালের বাটা, চাল গুঁড়ো, নুন, লঙ্কা, হলুদ। তো এখানে আমি নিয়ে নিচ্ছি থালার মধ্যে, যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে রাখছি তো আমি এভাবেই তাই নিয়ে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো নিয়েছি একটু বেশি করে, আর হলুদ গুঁড়ো অল্প নিয়েছি। এবার কিছুটা চাল গুঁড়ো ঢেলে নিচ্ছি এর মধ্যে। তো এটা আমি আন্দাজ মতোই ঢালছি, কিন্তু তো আপনাদের যতটা পরিমাণে করবেন সেই অনুপাতে নিয়ে নেবেন। আর এখানে নিচ্ছি ডাল বাটা, এটা খেসারির ডাল। এখানে আপনারা চাইলে মুসুর ডালও নিতে পারেন। তো আমার যদি খেসারি ডালটা বেশি ভালো লাগে বড়া খাওয়ার জন্য আর কি, তো তার জন্য আমি খেসারি ডাল নিয়েছি এখানে। তো এখানে বেশি নিচ্ছি না, কিন্তু খুব অল্প পরিমাণেই নিয়েছি। তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে ভালো করে এবারে মিশিয়ে নেব। চামচের সাহায্যে ঠিকঠাক মেশানোটা আমার পছন্দ না, হাতের সাহায্যে মিশিয়ে যতটা ভালো লাগে, ভালো বলতে কি মানে ভালোভাবে হয় আর কি, চামচে টাইম বেশি লাগে। তো ক্যামেরা করার জন্য এই যেহেতু তাই আর কি হাতে চামচের সাহায্যেই করলাম। তো হ্যাঁ, এখানে আমি কিন্তু রসুন বাটা দিতে ভুলেই গিয়েছি, আর এখানে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। আর এই বড়াতে রসুন বাটা একটু বেশি করে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তার জন্য একটু রসুন বাটা বেশি করে দিয়ে দিয়েছি। তো এখানে আমার মাখানো হয়ে গেছে। এবারে চলুন পাতাগুলো তুলে নিয়ে আসি। আর আজকের রোদটা শুধু দেখুন, আর এই দেখুন এখানেও খসলা শাক হয়ে আছে কিছু, কিন্তু রোদের তাপে ঝলসে গিয়েছে। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর লাউ শাক হয়ে আছে। আর হ্যাঁ, আমি লাউ শাক বলছি, এটা কিন্তু লাউ শাক না, এটা কুমড়ো শাক। তো এবার এখান থেকে আমি ভালো ভালো দেখে কিছু পাতা নিয়ে নেব। আর পাতাগুলো একদমই নরম, দেখুন দেখে কত ভালো লাগছে। তো আমার প্রয়োজন মতো আমি নিয়ে নেব। তো আর হ্যাঁ, এটা কিন্তু আমি আগে একবার বানিয়েছিলাম আর এই বানাচ্ছি। তো আগেরবারে যখন বানিয়েছিলাম বেশ ভালোই লেগেছিলো। তো এবারটা আগেরবারে কিন্তু আমি রসুন বাটা দিই না, তো এবারটা আমি রসুন বাটা দিয়ে করছি। তো তারই জন্য আর কি বেশি নিচ্ছি না, অল্প করে নিচ্ছি। যদি খেতে ভালো লাগে তাহলে পরে আরেকবার করলে বেশি করে বানাবো। তো দেখুন এখানে আমি পাতাগুলো তুলে নিচ্ছি। আর পাতাগুলো না কিন্তু একদমই পোকা লাগে না, পাতার পেছনেও পোকা লাগে না। তো এখানে আমি পাতা নিয়ে নিলাম। দেখুন কত সুন্দর সবুজ, পুরো মগমগ করছে। আর হ্যাঁ, এতে কিন্তু আমরা একটু সার ব্যবহার করি না, এগুলো বিনা সারেই হয়েছে। তো এবার এগুলোকে আমি ভালো করে একটা একটা করে ধুয়ে নিচ্ছি, কারণ পাতার পোকা নেই, তবুও যদি থাকে তো তার জন্য ভালো করে ধুয়ে নেওয়াটা উচিত। তো একটা একটা করে আমার সমস্ত পাতায় প্রায় ধোয়া হয়ে গেছে। আর হ্যাঁ, আমার কিন্তু ভীষণই জ্বর গায়ে ছিল, তো তবু খেতে তো কিছু ইচ্ছে করছিল না। তো ভাবলাম তো এইভাবে পকোড়াটা একবার বানিয়ে খাই, হয়তো খেতে ভালো লাগবে জ্বর মুখে, তার জন্যেই। তো এখানে আমি গ্যাস জ্বেলে দিয়েছি। আর এখানে আমার চালের যে ব্যাটার যেটা, ওটাও এখানে গোলানো রয়েছে, আর লাউ শাকও রয়েছে এখানে। আমার শুধু লাউ শাকই হয়ে যাচ্ছে, সরি এটা হচ্ছে কুমড়ো শাক আর কি। তো এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা দেখুন ভালোই গরম হয়ে গেছে। আমার তো খেয়ালই ছিল না যে খুন্তির জল ছিল, তো দেখুন কীরকম ফাটছে। তো এবারে ফার্স্ট আমি পাতাটা দিয়ে দিচ্ছি। আর এটা একটু জল জল হয়ে গেছে, তো আমি আর একটু চালের গুঁড়ো মেশাবো এতে। তো ফার্স্ট এটা দিয়ে দিই, তারপর মেশাচ্ছি। দিয়ে দিলাম, এটা হতে থাক। এবার আমি আরেকটু চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। আর চালের গুঁড়ো মেশানোর পর এটা দিয়ে দিয়েছি। চালের গুঁড়োটা যখন মেশাই ওটা দেখানো হয় না, তো প্রথমে এটা দেখুন এই টাইপসের হয়েছে, একটু কোটিংটা পাতলাই হয়ে গেছে খুব বেশি। আর এটা দেখুন একটু ঠিক ভাব আছে। তো এটা ভাজা হয়ে গেছে, এবার খেতে বসে পড়েছি। দেখুন পুরো পাতাটা কত সুন্দর দেখতে লাগছে। আর রয়েছে আলু সেদ্ধ, লাল লাল মাংসের ঝোল, আর আমার পছন্দের চিংড়ি মাছের টক, যেটা তেঁতুল দিয়ে করা হয়েছে। আর এটা আমি পাশের বাড়িতে দেবো। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন।